একবার একটা বনমোরগ রোজ ভোরবেলায় সিংহের গুহার সামনে গিয়ে খুব জোরে জোরে ডাকত। এর ফলে সিংহের ঘুম ভেঙে যেত। সিংহ একদিন ভাবল এই মোরগটিকে উচিত শিক্ষা দিতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। পরের দিন সিংহ তৈরি ছিল। যেই না মোরগ এসে ডানা ঝাপটে ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তীরের বেগে সিংহটি ছুটে বেরিয়ে এলো মোরগটিকে ধরার জন্য। কিন্তু অবাক কাণ্ড, গুহা থেকে বেরিয়ে আসতেই একটা বিকট শব্দ শুনে সিংহ পেছনে ফিরে তাকিয়ে দেখে যে চেনা গুহার ভেতরে এতকাল যাবৎ সিংহটি থেকে এসেছে সেই গুহা এখন আর নেই। হঠাৎ পাহাড় থেকে ধস নেমেছে, তাই পাথর পড়ে পুরো গুহার মুখ বন্ধ হয়ে গেছে। কোনো গুহা যে সেখানে ছিল তা এখন দেখে আর বোঝা যায় না। তখন সিংহটি ভাবল ও যদি ভেতরে থেকে যেত তাহলে চিরকালের জন্য ওই গুহার মধ্যে ওকে আটকে থাকতে হতো এবং না খেতে পেয়ে অকালে মরতে হতো। কিন্তু আজ ও বাঁচল শুধুমাত্র ওই মোরগটির জন্য। আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসে যা আমাদের সাময়িকভাবে কষ্ট দেয়, কিন্তু তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে বলে হয়তো আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু হয়তো সেই সব পরিস্থিতিগুলোই আমাদের প্রস্তুত করে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য। একবার একটি গ্রামে একটি ছোট বালক থাকত। তার নাম ছিল খোকন। একদিন সে খেলতে গিয়ে দেখতে পেল একটি ছোট বিড়ালছানা নর্দমার জলে পড়ে গিয়েছে। বিড়ালছানাটি নিজে থেকে উঠতে পারছে না, আর খোকন নিজেও খুব ছোট ছিল, তাই সেও কোনো সাহায্য করতে পারছিল না। কিন্তু বিড়ালছানাটির করুণ অবস্থা দেখে ওর খুব কষ্ট হলো, তাই ও লোকজনদের কাছে গেল তাদের ডেকে এনে বিড়ালছানাটিকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু খোকন খুব ছোট ছিল, খুব ভালো করে গুছিয়ে কথাও বলতে পারত না, তাই কেউ ওর কথায় খুব একটা গুরুত্ব দিল না। তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও তখন রাস্তার মাঝখানে বসে জোরে জোরে কান্না করতে শুরু করলো, সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাতে কাজ হলো, কয়েকজন এসে ওকে কোলে তুলে নিল, আর ওর দেখিয়ে দেওয়া নর্দমার ধারে গিয়ে বিড়ালছানাটিকে জল থেকে তুলে আনা হলো। ফলে বিড়ালছানাটি বেঁচে গেল। আমাদের জীবনেও এমন হয়, অনেক সময় আমরা সমস্যার আকার দেখে ভয় পেয়ে যাই। সমস্যার সমাধান সম্ভব কিনা তাই নিয়ে চিন্তায় পড়ে যাই। কিন্তু হার না মেনে যদি আমরা সঠিকভাবে চেষ্টা করে দেখি তাহলে নিশ্চয়ই সমাধান পাওয়া যায়। একটি নদীর পাড়ে একটি জঙ্গল ছিল। সেখানে দুটো ঘোড়া থাকত। ঘোড়া দুটো একে অপরের বন্ধু ছিল। একটি ঘোড়ার নাম ছিল তুফান, অন্যটির নাম ছিল চিকু। তুফান খুব ছুটতে পছন্দ করত। ভোর হতে না হতেই সে ছুটতে চলে যেত। কিন্তু অন্যদিকে চিকু ছিল অলস প্রকৃতির। শুধু নরম কচি ঘাস আর গাছের মিষ্টি ফল খাওয়া ছিল তার কাজ। তুফান অনেকবার চিকুর এই অলস প্রকৃতির জন্য ওর সাথে মজা করত, কিন্তু চিকু কিছুতেই অলসতা ত্যাগ করতে পারেনি। এইভাবেই চলতে থাকলো। তারপর এলো এক বিভীষিকাময় দিন। আকাশে ঘন কালো মেঘ জমল। ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে ছোট শান্ত নদীটি প্রবল ভয়ানক রূপ ধারণ করল। জল ক্রমেই বেড়ে চলল। সব জীবজন্তু দূরে পাহাড়ের দিকে ছুটে যেতে শুরু করলো। তুফান নামের ঘোড়াটিও তাই করল। কিন্তু চিকু একটু ছুটেই হাঁপিয়ে গেল, আর ছুটতেই পারল না। ফলে নদীর তীব্র জলরাশি ওকে ভাসিয়ে নিয়ে গেল। আমরাও আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমাদের অতি মূল্যবান সময় অপচয় করি। কাজের প্রতি অলসতা দেখাই বা কাজ ফেলে রাখি, কিন্তু সময় নদীর মতো, শুধু সামনের দিকে বয়ে চলে, তা আর পেছনে ফেরে না। তাই আমাদের উচিত অলসতায় পড়ে সময় নষ্ট না করে সঠিক সময় সঠিক কাজ করা।